চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর হয়ে চট্টগ্রাম আদালতে আইনি লড়াই চালাতে আসা ঢাকার এক আইনজীবীকে ফিরে যেতে হয়েছে। আসামি পক্ষে ওকালতনামা, আসামির আইনজীবীর অনুমতিপত্র না থাকা সহ আইনি লড়াই চালাতে যেসব প্রচলিত নিয়ম রয়েছে সেগুলোর কোনোটিই তার ছিল না। পরে আদালত ওই আইনজীবীর দায়ের করা 3টি আবেদনই নামঞ্জুর করে দিয়েছেন। তাকে আইন অনুসরণ করে আসতে বলেছেন বিচারক। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক সাইফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে রবীন্দ্র ঘোষ নামে ওই আইনজীবীর দরখাস্ত নন মেইনটেনেবল বলে নামঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, আসামি পক্ষে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী রবীন্দ্র ঘোষ মহানগর দায়রা জজ আদালতে 3টি দরখাস্ত দিয়েছেন। একটি চিন্ময়ের মামলার শুনানির আবেদন, আরেকটি মামলার নথি উপস্থাপন এবং অন্যটি জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য। তিনি আরও বলেন, আদালত যথারীতি দুই পক্ষের কথা শোনেন। যেহেতু ঢাকা থেকে আসা ওই আইনজীবীর সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, আসামির পক্ষে তার ওকালতনামা নেই এবং আসামি পক্ষে যে ফাইলিং আইনজীবী ছিলেন তার লিখিত অনুমতিও ছিল না, তাই আদালত তার 3টি দরখাস্ত নন মেইনটেনেবল বলে নামঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, শুনানি নথি উপস্থাপন বা যে কোনো দরখাস্তের জন্য অবশ্যই চট্টগ্রাম বারের একজন আইনজীবীর ওকালতনামা দিতে হবে অথবা এঙ্গেজড কোনো আইনজীবীকে বলতে হবে যে ঢাকা থেকে যিনি এসেছেন তাকে তিনি ক্ষমতা দিয়েছেন। এটা ওনার কাছে না থাকায় আদালত আবেদনগুলো রিজেক্ট করে দিয়েছেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী আদালতকে বলেছেন চিন্ময়ের মামলাটির তারিখ এগিয়ে আনার জন্য। আমরা বলেছি তার এ ধরনের দরখাস্ত দেওয়ার আইনগত অধিকার নেই, কারণ তার কোনো ওকালতনামা নেই এবং যিনি এই মামলা ফাইল করেছেন তার পক্ষ থেকে তাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।